এসএসসি 26 শিক্ষার্থীরা ইংরেজি খাতা কিভাবে দেখা হবে কথা বলেছিলাম একাধিক ইংরেজি শিক্ষকের সাথে। তারা তোমাদের খাতা দেখা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানিয়েছে। তোমরা অনেকেই ভুল উত্তর লিখেছো। এই বিষয়টা নিয়ে আমরা একদম ডিরেক্ট প্রশ্ন করেছিলাম যে স্যার, উত্তরে যদি ভুল হয়, অর্থাৎ সে বানিয়ে লিখেছে বা প্রপারলি সে লিখতে পারে না, এক্ষেত্রে আপনারা কেমন কি নাম্বার দিচ্ছেন? আমি একটু পয়েন্টটা ক্লিয়ার করি। বেশ কয়েকজন ইংরেজি শিক্ষক বিভিন্ন বোর্ডের আমরা কথা বলেছি, তাদের পয়েন্ট অফ ভিউ কি সেটাও বলি। অবশ্যই পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়েছে। তারা এখন যেভাবে দেখছে আগে তারা সেভাবে দেখে নাই। আগে তারা গণহারে যা ইচ্ছে তাই লিখেছে, তারপরও পৃষ্ঠা ভরে রাখলেও নাম্বার প্রোভাইড করেছে। এই চেঞ্জেসটা আসছে 2024 থেকে, বিশেষ করে 25 এবং 26-এ খুব বেশি অ্যাপ্লাই করা হচ্ছে। এবং 25-এ অ্যাপ্লাই করার কারণে অনেক শিক্ষার্থী ইংরেজিতে ডাব্বাও মেরেছে। আগে একটা গুড নিউজ দিয়ে রাখি, তোমাদের টোটাল 66 নাম্বার টোটাল পাইলেই পাস। এখানে প্রথম পত্রে দ্বিতীয় পত্রে কি পাচ্ছ সেটা ম্যাটার করে না। টোটাল 200 মার্কের মধ্যে 66 নাম্বার পাইলেই পাস। এই একটা কারণে তুমি বেশ ভালো নাম্বার পেতে পারো। তবে ভালো রেজাল্ট করতে গিয়ে তোমাকে কিন্তু এটাতে আশা রাখলে হবে না, সেখানে তোমাকে লেখা দেখাইতে হবে। তো আমরা প্রথমে কথা বলি ইংলিশ ফার্স্ট পেপার রিডিং পার্ট নিয়ে। রিডিং পার্টে আসলে খুব বেশি বানায় লেখার বা খুব বেশি এদিক ওদিক করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র একটা সামারি ছাড়া। এছাড়া বাকি যা আছে, বিশেষ করে হয়তো অ্যান্সারিং কোশ্চেন, মানে তোমার সিনের কোশ্চেনটা, পোয়েম স্টোরি, এগুলোর ক্ষেত্রে একটু চাইলে এদিক ওদিক হতে পারে। আর বাকি সবকিছু কিন্তু তোমাকে একদম সেম টু সেম ছোট্ট করে অ্যান্সারই লিখতে হয়, যার কারণে ওই জায়গায় একদম যা লিখবা তাই। যদি ভুল লেখো নাম্বার পাবা না। পাবা না মিন্স পাবা না ওই সব জায়গায়। আর এই যে সামারি থেকে শুরু করে পোয়েম স্টোরি, যে কোশ্চেনগুলো, এই সব জায়গায় মোটামুটি যদি দেখা যায় উত্তরের কাছাকাছি পর্যন্ত যায়, তবে তোমাদেরকে নাম্বার কিছুটা হলেও দিবে। মানে তোমার দেখা যায় যত 2 নাম্বারের জায়গায় তুমি 1.5 নাম্বার পেতে পারো। দুইটা মিলিয়ে হয়তো তোমাকে 3 নাম্বার দিতে পারে, 1 নাম্বার কেটে রাখবে তারা, যদি উত্তরের কাছাকাছি হয়। আর যদি দেখা যায় পুরোটাই ভুল যায়, সেই জায়গায় নাম্বার আদৌ পাবে কিনা সেটা শিক্ষকরা ওভাবে বলছে না। যে যদি ভুল যায় সেখানে আমরা খুব বেশি নাম্বার দিব না। তবে এখানে একটা কথা আছে যেটা একটু শিক্ষকরা বলেছে আমাকে অন্যভাবে, আমি তোমাকে সেটাও বুঝিয়ে বলছি পরে। আর রিডিং পার্ট নিয়ে যদি আমরা কথা বলি, রিডিং পার্টের ক্ষেত্রে খুব বেশি প্যারা তোমরা খাবা না। কেননা রিডিং পার্ট তোমাকে প্রশ্নে যেমনটা চাইছে তেমন যদি তুমি উপস্থাপন করতে পারো, সেটা অনেক শিক্ষকরা বলে ফরম্যাট ইউজ করা যাবে না, অনেক শিক্ষার্থীরা এটা নিয়ে কমপ্লেন করে। বাট বাস্তবিকতা বিষয়টা এভাবে না। তোমার অ্যান্সারটা কি চেয়েছে, ওই অ্যান্সারটা তুমি যদি রিডিং ফরম্যাটে দিতে পারো, যেমন তোমার এখানে ডায়লগ, স্টোরি, তোমার যদি সেই টপিক নিয়ে হয়, তুমি হয়তো বুঝাতে একটু ভুল করছো, অথবা অন্যভাবে বুঝাচ্ছ, বাট ওই টপিক নিয়ে তুমি লিখেছো এবং প্রপার এক্সপ্লেন শিক্ষককে করতে পেরেছো, শিক্ষক বুঝেছে, সেখানে তুমি ফুল নাম্বারও পেতে পারো। একদম যে বইয়ের মতো হুবহু হইতে হবে এরকমের কোনো নিয়মই নাই। কারণ বইয়ের মতো হুবহু একজন শিক্ষার্থী কখনো লিখতে পারবে না। নিয়মটা হচ্ছে তুমি বই থেকে পড়বা, যতটুকু তোমার মনে থাকে ততটুকু তুমি এক্সপ্লেন করবে, তার সাথে শিক্ষক যেন তোমার কাছে প্রপার অ্যান্সারটার জন্য সে পায়। বইতে একদম যতটুকু বলেছে একদম পাই টু পাই তোমার লিখলে তো আলহামদুলিল্লাহ, বাট যদি নাও লিখতে পারো তাও টেনশন করো না। তবে এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট হচ্ছে বানান ভুলের কথা। যদি বানান ওদের অত্যাধিক ভুল যায়, তখন দেখা যায় 4টা-5টা বানান ভুলে তোমার নাম্বারও কেটে নেয় তারা। এই পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে শিক্ষকরা কিন্তু এবার খুবই সুন্দর করে খাতা দেখবে, কোনো বানান ভুল গেলে সেটাকে গোল কালি দিয়া, লাল কালি দিয়ে গোল করে দেন সেটা ভুল হিসেবে আইডেন্টিফাই করে পরে সেটা ধরে ধরে নাম্বার কাটবে। তো যারা বানান ভুল করেছে তাদের বেশ ভালো নাম্বার কাটা যেতে পারে, এই পয়েন্টটা মনে রাখো। কারণ বানানটা অনেক ইম্পর্টেন্ট। কারণ তুমি আলটিমেটলি ব্যাকওয়ার্ডে ভুল করছো, তুমি ওয়ার্ডে ভুল করছো, সেটা দিয়ে তুমি কি এক্সপ্লেন করছো? ফ্রেন্ডের জায়গায় লিখে দিচ্ছ ফ্রাইডে, হবে হবে না কোনোভাবেই। তো এইভাবে বিষয়গুলো আসতে যাচ্ছে। আর তার সাথে অনেকে যারা ফরম্যাট ইউজ করেছো তারাও টেনশন করো না, কিছু কিছু নাম্বার শিক্ষকরা দিবে, একদম ফুল নাম্বার ফরম্যাটে দেওয়ার তো কোনো সময় পসিবল না। এরপর যদি আমরা কথা বলি তোমাদের গ্রামার পার্টটা নিয়ে, ফার্স্ট সেকেন্ড পেপারের, এইখানে কোনো নাম্বারই তোমাদের হচ্ছে যে এখানে কাটার সুযোগ নেই। যদি হয় নাম্বার কোনো কাটার সুযোগ নাই। এইখানে তোমার যত মার্ক রয়েছে 60, সেটা সম্পূর্ণ তোমরা পাবা। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানে গেমটা খেলে দিবে যারা A+ পাবে। আর যারবার এরপর যদি রাইটিং পার্ট নিয়ে কথা বলি, রাইটিং পার্টে ওই সেম একই কথা। যদি তুমি শিক্ষক এক্সপ্লেন করতে পারো, বুঝাতে পারো, প্যারাগ্রাফ হোক, সেটা অ্যাপ্লিকেশন হোক, সেটা লেজার হোক, সেটা কম্পোজিশন হোক, তুমি যদি লিখতে পারো তাহলে শিক্ষক সেখানে তোমাকে নাম্বার দিবে। এবং ফরম্যাট এখানে কোনো ম্যাটার করে না, ফরম্যাট হলেও অনেক শিক্ষক নাম্বার দিবে। তবে এখানে পরিমাণটা অনেক ইম্পর্টেন্ট। পরিমাণ যদি পারফেক্ট হয়, দেখা যায় 20 মার্কের কম্পিটিশন তুমি মাত্র 1.5 পৃষ্ঠা লিখে চলে আসছো, তো দেখা যায় যে এটা 150 ওয়ার্ড হইলো না। তো 150 ওয়ার্ডে কিভাবে 20 মার্ক সে দেয়?
এই পয়েন্টগুলো রয়েছে। আর সরাসরি একটা কথা হচ্ছে যে কোনো কারণে দেখা যায় যে তোমার রেজাল্ট যদি একদমই খারাপ হয় বা দেখা যায় নাম্বার পাওয়ার আলটিমেটলি তোমাকে যদি একটু ছাড় দিয়ে বা তোমাকে যদি আরেকটু ভালোভাবে খাতা দেখে যদি 1-2 নাম্বার বাড়াই দিয়ে পাশ করে দেওয়া যায়, সেটা অনেক সময় শিক্ষকরা গিয়ে করে। মানে শিক্ষকরা এটা করবে, এটা সকল শিক্ষকদের মধ্যে এই মানসিকতা আছে যে আমার কারণে যেন কোনো শিক্ষার্থী মানে হয়তোবা সে লাভ লাগলে সে মানে আমার কারণে সে ক্ষতি অন্তপক্ষে যেন না হোক, লাগলে সে বেনিফিট পাবে কিনা সেটা আমরা পরে দেখছি, বাট আগে যেন আমার কারণে কেউ ক্ষতি না হয়, কিন্তু ফেল না করে। বাট ওই জায়গা থেকে যারা লিখেছে, তো দেখা যায় শিক্ষার্থী একজন শিক্ষক যদি একটা খাতা মূল্যায়ন করে যখন নাম্বারটা যোগ করে সে দেখতে পায় যে স্টুডেন্ট পাইছে মাত্র 32, দেখি আর 1 মার্ক আমি কোনো মিস করেছি কিনা, শিক্ষক সাথে খাতে অবশ্যই আরেকবার রিচেক করে, যদি দেখে যে সে আরেকটু নাম্বার পাওয়ার যোগ্য অবশ্যই শিক্ষক সেখানে দিবে। তো এই হচ্ছে কথা ওভারঅল ইংরেজি নিয়ে। আমার কথা সামনের পরীক্ষাগুলো নিয়ে এটাই থাকবে যে শিক্ষকদেরও পরামর্শ থাকবে বা তারা বলেছে তোমাদের প্রচুর লিখতে এবং তোমরা গঠনমূলক লেখা লেখো, যা ইচ্ছা তাই লিখলে নাম্বার পাবা না। এখন আর নাম্বার শিক্ষামন্ত্রী বলেছে যা ইচ্ছা তাই লিখলে দিবেন এবং শিক্ষকরা এটাতে এগ্রি করছে যে যা ইচ্ছে তাই লিখলে দিবেন। কারণ এমনকি খাতা শিক্ষামন্ত্রী র্যান্ডম কোনো একটা খাতা ধরে ফেলবে, যেই খাতা দেখি তো কিভাবে মূল্যায়ন করছে, পারফেক্টলি মূল্যায়ন করেছে কিনা। যদি পারফেক্ট মূল্যায়ন না করে শিক্ষকের চাকরি থাকবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে, শিক্ষকের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করবে। সেই জায়গায় তোমরা সুন্দর করে যদি লেখো, একটু গঠনমূলক লেখা লেখো, প্রশ্নটা বোঝানোর চেষ্টা করো, শিক্ষকের উত্তর সুন্দরভাবে উপস্থাপন করো, বেশ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।